তাওহীদের মহাবাণী গোপন রাখতে পারব না। হজরত আবুজার আরবের গিফার গোত্রের লোক, মক্কা থেকে অনেক দূরে বাস করেন তিনি। সত্যানুসন্ধি আবুজার শুনলেন মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন। আবুজার মক্কায় গিয়ে তার সাক্ষাৎ লাভের মনস্থ করলেন, কিন্তু কুরাইশদের সেন দৃষ্টির সামনে তাকে খুঁজে বের করে সাক্ষাৎ করা নিরাপদ নয়। তবু আবুজার মক্কায় চললেন। সত্যসন্ধানী আবুজারকে সত্য প্রচারকের সাক্ষাৎ যে পেতেই হবে। মক্কায় গিয়ে 3 দিন মৌন অনুসন্ধানের পর আবুজার মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করলেন। নবীর সাক্ষাৎ পেয়েই সত্যের জন্য পাগল পাড়া আবুজার ইসলাম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম আবুজারকে উপদেশ দিলেন, ইসলাম গ্রহণের কথা গোপন রেখে তুমি নীরবে দেশে ফিরে যাও। ইসলাম গ্রহণ করে আবুজার কিন্তু আর স্থির থাকতে পারলেন না। যে সত্য গ্রহণের জন্য এতদিন তিনি পাগল প্রায় ছিলেন, সে সত্য প্রচারের জন্য এখন তিনি অস্থির হয়ে উঠলেন। তার মনে কাঁটার মতো বিঁধতে লাগল। ফুলশয্যায় শয়ন করে কাল কাটাবার জন্য আবুজার ইসলাম গ্রহণ করেননি, কিংবা নিরাপদে মুসলিম হয়ে থাকার বাহবাও তো আবুজারের জন্য নয়। তাহলে আবুজার চুপ করে থাকবে কেন? এই চিন্তা আবুজারকে চুপ থাকতে দিল না, স্থির হতে দিল না। হজরত আবুজার বিনীতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের কাছে নিবেদন করলেন, তাওহীদের মহাবাণী আমি গোপন রাখতে পারব না। কাফিরদের মধ্যে গিয়ে চেঁচিয়ে তা ঘোষণা করব। যে আবুজার কাফিরদের ভয়ে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের নাম পর্যন্ত নিতে সাহস করেননি, সকলের চোখ এড়িয়ে গোপনে 3 দিন ধরে যে আবুজার মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামকে খুঁজে ফিরেছেন। কালেমা তাওহীদ উচ্চারণের পর সেই আবুজার সমস্ত ভয়ভীতি, অত্যাচার, এমনকি মৃত্যু ভয়ের আশঙ্কাকেও জয় করে নিলেন। কিছুই আর তাঁকে পেছনে টানতে পারল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের কাছ থেকে হজরত আবুজার ছুটে এলেন কাবার চত্বরে। সেখানে অনেক কুরাইশ জটলা পাকিয়ে বসেছিল। আবুজার কাবা গৃহের সামনে গিয়ে বজ্র নির্ঘোষে ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। হজরত আবুজারের তাওহীদ ঘোষণা বোধ হয় কুরাইশদের হৃদয়ে তীরের মতো বিদ্ধ হয়েছিল। তারা আহত হিংস্র পশুর মতো ছুটে এলো আবুজারকে লক্ষ্য করে। সবাই মিলে চারদিক থেকে নির্মম প্রহার শুরু করল তার উপর। আঘাতে আঘাতে আবুজারের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল। রক্তে ভিজে গেল কাপড় চোপড়। ঢলে পড়লেন মাটিতে, তিনি মুমূর্ষ। সেখানে হজরত আব্বাস উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলিম না হলেও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি মুমূর্ষ আবুজারের দেহকে নিজের দেহ দিয়ে আড়াল করে উন্মাদপ্রায় কুরাইশদের বলতে লাগলেন, কি সর্বনাশ! এ যে গিফার গোত্রের লোক, সিরিয়া যাওয়ার পথেই এদের নিবাস। এর এভাবে মৃত্যু হলে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার পথই যে আমাদের বন্ধ হয়ে যাবে। একথা শুনে কুরাইশদের সম্বিত ফিরে এলো। তাদের মনে হল আব্বাস তো ঠিক কথাই বলেছেন। তারা আবুজারকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল। এ অমানুষিক নিপীড়ন হজরত আবুজারকে সত্যের প্রচার থেকে বিরত রাখতে পারেনি। এই ঘটনার পরও তিনি পরপর 2 দিন কাবার চত্বরে গিয়ে উচ্চ কণ্ঠে তাওহীদের বাণী ঘোষণা করেছেন। অত্যাচার নিপীড়নেরও পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু আবুজার সত্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুকেই মেনে নিয়েছেন হাসি মুখে। অদ্ভুত শক্তি তাওহীদের। মনে প্রাণে একবার এ কালেমা পাঠ করলে মানুষের মনে যে শক্তির বন্যা আসে, তার সামনে থেকে জগতের সব অত্যাচার, সব জুলম আর তার ভয় তৃণখণ্ডের মতো ভেসে যায়।